আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের মধ্যে আমার কোথাও ঘুরতে যাওয়া হয় নাই, কোথাও বেড়াতে যাওয়া হয় নাই, তাই আজকে হলো ঈদের তৃতীয় দিন। আজকে আমি একটা কাজের উদ্দেশ্যে বের হলাম, আর এই কাজটা করতে যাব আমরা নদীর ওপারে। আমাদের কুষ্টিয়া শহরের গড়াই নদীর ওপারে হলো হরিপুর, তার পাশে হলো সুলতানপুর, তার পাশে আরো কয়েকটা গ্রাম আছে। আমরা ওই গ্রামে যাব এবং হরিপুরের ওই পাশে যাব। তারপরে যদি একটু সময় থাকে আমরা মোহনার ট্যাগে যাব। এখন দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়, আমি আপনাদের মাঝে সবগুলাই শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এখন আমি বর্তমানে আছি হচ্ছে কুষ্টিয়ার মহাসড়কে, অর্থাৎ কুষ্টিয়ার বটতল থেকে মজমপুরে যাওয়ার উদ্দেশ্যে মাঝখানে শুধু চোরহাঁস বাঁধে। আর আমি এখন যাব হলো আল আকসা ইসলামিক শপে, যেটা কুষ্টিয়া চোরহাঁস ফুলতলা মোড়ে অবস্থিত। এতক্ষণ বকবক করতে করতে চলে আসলাম কুষ্টিয়া চোরহাঁস ফুলতলা মোড় আল আকসা ইসলামিক শপে। যেহেতু আজকে এদের তৃতীয় দিন, কোথাও দোকানপাট খোলা হয় নাই, তারপরেও ভাই একটা শাটার খুলে দোকানের মধ্যে বসে আছে। ভাই আমাকে ফোন দিয়েছিল, বলল যে চলো আমরা এক জায়গা থেকে ঘুরে আসি, কারণ দোকান খুলে একা একা বসে থাকতে ভালো লাগছে না, আর বেচা কেনাও তেমন একটা নেই। কারণ আল আকসা ইসলামিক শপের ক্রেতারা সবই প্রায় বাইরে থাকে, আর তারা ঈদ করার জন্য সবাই নিজ নিজ বাসায় চলে গিয়েছে, এখনো তারা এসে পৌঁছায় নাই। বাইরে প্রচুর পরিমাণ রোদের কারণে আমি বাইকটা ঢেকে রেখেছিলাম। তারপরে বাইকের উপর থেকে বাইকের কাপড়টা তুলে নিয়ে দেন আমরা রওনা দিলাম হরিপুরের উদ্দেশ্যে। যেই শহরে প্রতিনিয়ত এত মানুষের কারণে চলাফেরা কষ্ট হয়ে যায়, সেই শহরটা আজকে কেমন জানি শ্মশানের মতো লাগতেছে। তো বলতে বলতে চলে আসলাম আমরা হরিপুর ব্রিজের শুরুতেই। হরিপুর ব্রিজে ওঠার সময় একটা নতুন রকম একটা জিনিস দেখতে পাওয়া যায়, আর সেটা হলো হরিপুর ব্রিজের দুই সাইডের লাইটিং। আর কুষ্টিয়ার শহরের মধ্যে সবচাইতে বেশি সুন্দর জায়গা হলো এটাই। ঘুরতে যাওয়ার জন্য ফ্রি যদি আসতে চান হরিপুর ব্রিজে চলে আসবেন। যদি ব্রিজের উপরে আপনার থাকতে ভালো না লাগে, ব্রিজের নিচেও যেতে পারেন। ব্রিজের নিচে অনেক ফাস্টফুডের দোকান আছে, একটু খোলামেলা জায়গা পাবেন, ওখানেও আপনারা মনোরম পরিবেশ পাবেন। এখন আমরা যাব হলো পদ্মা মোহনার ট্যাগে, অর্থাৎ আমাদের কুষ্টিয়া অঞ্চলের যেখানে মোহনা পদ্মা গড়াই একত্রিত হয়েছে, আমরা সেই জায়গাটাতেই যাব। আর এখানে অনেক আগে এসেছিলাম, এখানে আসার সময় দেখেছিলাম যে এই রাস্তাটা অনেক বেশি খারাপ ছিল, হয়তোবা কিছুদিন হলো রাস্তাটা পাকা করেছে। এখানে আসার পর আর একটা জিনিস দেখতে পেলাম, সেটা হলো এখানকার অনেক ভাইরা আছে যারা নদী থেকে মাছ মারে। তো এখানে আসার পরে দেখলাম যে কিছু ভাই নদী থেকে মাছ মেরে নিয়ে চলে আসছে। আমরা এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে আমরা সামনে আরেকটু এগোতে থাকলাম। আর শুনেছি যে কুষ্টিয়া গড়াই মোহনা পদ্মার ট্যাগে একটা ক্যাফে হয়েছে, আর সেটা হলো সাম্পান ক্যাফে। আমরা বলতে বলতে চলে আসলাম সাম্পান ক্যাফের গেটের সামনে। আর একটু এগোলে সাম্পান ক্যাফের কিছু বৈচিত্র্যময় দৃশ্য আমরা দেখতে পাবো। এখানে বসে বসে কিছু সময় কাটানোর জন্য কয়েকটা স্টল তৈরি করা হয়েছে এখানে, আর সেটা দেখতে অনেক বেশি সুন্দর। শুধু এগুলোই না, ভিতরে গেলে আরো বেশি সুন্দর দেখা যাবে। তারপরে আমরা এক জায়গায় বাহিরেই বসলাম। বাহিরে বসার পরে এখন একদম টানা দুপুরের সময়, তাই আর কি প্রচুর গরম পড়তেছিল। তারপরে আমরা চলে আসলাম সেখান থেকে সুলতানপুরে। তারপরে এখানে আসার পরে ভাই এই দৃশ্যটা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। বাসা থেকে আমাকে বলে দিয়েছিল, তুমি যদি আজকে বাইরে যাও বাসায় আসার সময় শসা কিনে নিয়ে আসবা। তাই আমি যেখানে অবস্থান করতেছিলাম তার পাশে সুলতানপুর বাজার ছিল, তাই সুলতানপুর বাজারে চলে গিয়েছিলাম শসা কেনার জন্য। আজকে আমরা মূলত যেই কারণে এসেছি এই সুলতানপুরে, আপনাদেরকে সেই কথাটাই তো বলা হয় নাই। মূলত আমরা এখানে এসেছি একটা মাছ ক্রয় করার জন্য। সেই মাছটা যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা সেখান থেকে মাছগুলো ক্রয় করে আমরা আবার বাসার দিকে রওনা দিব। তো আমরা সরাসরি চলে আসলাম একদম নদীর পাড়ে। এখানে আসার পরে কেমন জানি মনটা একদম তৎক্ষণাৎ ভালো হয়ে গেল। আর আমার কাছে মনে হয় নদী দেখলে সবচাইতে আমার বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। যাদের কাছে নদী দেখলে ভালো লাগে, নদীর প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের কাছে ভালো লাগে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেহেতু নদীতে এখন পুরোপুরি পানি নেই, মানে এখন পুরো ভরাট পানি নেই, এখন অল্প কিছু পানি আছে। অল্প কিছু বললেও ভুল হবে, অনেক পানি আছে। তো আমরা একটু নিচে যাব, নিচে যে একটু ঘুরে আসি, দেখি কেমন লাগে। আসলে নদী হলো প্রাকৃতিক একটা জিনিস, এটা আসলে একটা ভালো লাগার বিষয়। তারপরও আর একটা বিষয় হলো, যারা নদীর পাশেই থাকে, মানে নদীর কাছাকাছি বসবাস করে, তাদের একটা সময় সমস্যা হয়। সেটা হলো যখন নদীতে প্রচুর পরিমাণে পানি থাকে, তখন কিন্তু নদীর বাঁধ ভেঙে যায়। আর এই ভেঙে যাওয়ার কারণে যাদের বাসা নদীর একেবারে পাশে, তাদের ঘরবাড়িও কিন্তু ওখান থেকে বিলীন হয়ে যায়। যারা মনে করেন একটু ডিপ্রেশনের মধ্যে আছেন, চিন্তা করছেন বা টেনশন করছেন, তারা যদি এই নদীর পাড়ে এসে একটু সময় কাটান, আমার মনে হয় সেই চিন্তা, টেনশন, ডিপ্রেশনটা কেটে যাবে। কিছুক্ষণ নদীর মাটিতে হাঁটাহাঁটি করার পরে নিচে তাকিয়ে দেখি নদীর মাটি তো ফাটল ধরে গিয়েছে, আর এই
ফাটল ধরে তো অনেক বেশি গভীর। তারপরে পাশে তাকিয়ে দেখি একটা নৌকা রয়েছে বাঁধা, তো ওই নৌকার উপরে বসে একটু পাটা ভিজিয়ে দেখলাম, কারণ এখানে তো গোসল করার কোনো সুযোগ নেই, যদি সুযোগ থাকতো এখান থেকে গোসল করে তারপরে বাসায় যেতাম। ভাই এখানে আসার পরে একটা অন্যরকম ফিলিংস কাজ করছে। আমাদের একটা মাঝি ভাই ওখানে গিয়েছে মাছ নিয়ে আসার জন্য, ওইদিকে চলে যাচ্ছে, এখনই হয়তো ব্যাক করবে। তো ওনার অপেক্ষায় আমরা এই যে পারে একটা নৌকা আছে সেই নৌকায় বসে আছি, দেন আমরা ওইটা আসলে আমরা ওইটা নিয়ে তারপরে বাসার দিকে রওনা দেবো ইনশাআল্লাহ। কিছুক্ষণ পরে মাঝি ভাই তার মাছ সংগ্রহ করা শেষ করে আমাদের কাছে চলে আসলেন এবং আমাদেরকে দেখালেন, আমি এইগুলাই মাছ পেয়েছি, যদি তোমরা চাও এইগুলো সবগুলোই নিতে পারো। তারপরে আমরা সবগুলো মাছই নিয়ে নিলাম। তবে এখানে একটা বিষয় হলো, আমরা যদি ভোরে আসতাম, উনি আমাদেরকে বললো যদি তোমরা ভোরে আসতে তাহলে এখান থেকে টাটকা মাছ পেতে, আরো অনেক বেশি মাছ পেতে। তবে যদি সকাল সকাল বা 8টা-9টা হতো তখন কিন্তু মাছ পেতাম না, একদম ফজরের আগ দিয়ে বা ফজরের পর 7টার মধ্যে আসলে পরে সবচাইতে ভালো হয়। তারপরে আমরা মাছ নেওয়া শেষ করে এখন আমরা বাসার পথে রওনা দিলাম। সুলতানপুরে আসার সময় আমি একটা জিনিস ভুল করেছিলাম, সেটা হচ্ছে এখানকার একটা ভিডিও ক্লিপ নেওয়ার দরকার ছিল, তো তখন নিতে পারি নাই, এখন সেই জিনিসটা নিতেছি। এখন একটা জিনিস দেখেন, এখানে নদীর পাড়ে একটা সরু রাস্তা, এই রাস্তায় যদি একটা বাইক বা সাইকেল বলেন যাই বলেন, যদি একজন যায় আর একজন আসতে গেলে খুবই কষ্টকর হয়ে যায়। যদি একটু পাকা ড্রাইভার না হয় তাহলে দুইজন যদি পাশাপাশি হয়ে যায় তখন কিন্তু একটা দুর্ঘটনা ঘটতেই পারে। যেহেতু এখন নদীতে বেশি একটা পানি নেই, পড়ে গেলেও তখন তোলা যাবে, কিন্তু যখন নদীতে ভরাট পানি থাকবে তখন কিন্তু এই ঝামেলাটা হয়ে গেলে তখন বেশি সমস্যা হয়ে যাবে। তারপরে আমরা যেতে যেতে একটা মোড় বাঁধে আমাদের সামনে, আর এটা হলো সুলতানপুর বেলতলা মোড়। এখানে আসার পরে দেখি এখানে অনেক বেশি ফাস্টফুডের দোকান আছে। ভাই এখন আছে আমরা সুলতানপুর এই বেলতলা কুমারখালী কুষ্টিয়া মোকাদ্দেস চাচার স্পেশাল, এখানে পাওয়া যায় হচ্ছে ছোলার লটপটি, হালিম, এগুলো। তো এখন আমরা এই ছোলার লটপটিটা ট্রাই করতেছি। তারপরে আমরা ওখান থেকে হালকা পাতলা নাস্তা পানি করে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, প্রতিমধ্যে একটা মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষ করে আমরা এখন বাসায় ফিরে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।